কাল রাত থেকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি মানে হয়েই যাচ্ছে, থামছেই না। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম দেখলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাও কিন্তু আমি ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম, হাঁটতে যে গিয়েছিলাম। তো তখন আমি ফোনটা আর নিয়ে যাইনি, জানো তো, যেহেতু বৃষ্টি হচ্ছে এর কারণে। তো দেখো তারপর বাড়ি এলাম, আর এসেই দেখো ডোরটা খুলে দেখলাম তোমাদের দাদাভাই উঠে কিন্তু ফুচকার আটাটা মাখতে কিন্তু চলে গিয়েছে ওই বাড়িতে। তো আমি দেখো তারপর কিছুক্ষণ পরে দেখছি তো একটু মিষ্টি মিষ্টি রোদ, হাসা হাসা রোদ। তো তোমরা রাস্তাটা দেখে বুঝতে পারছো বৃষ্টি কিন্তু হচ্ছিল। তো এখন একটু মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। তো আমি এসেই আগে দোকানটা কিন্তু খুলে নিলাম। আর আজকে জানো তো তেমন একটা বাসন পড়েনি। তো কারণটা কি বলো তো, কাল রাতে না তোমাদের দাদাভাই তো ভাতই খায়নি, তো আমরা না ওই মুড়ি খেয়েছিলাম। তো এর জন্য না কোনো বাসনই পড়েনি যেহেতু, তো এর জন্য আমাকে আজকে সকালবেলার বাসনটা মাজতে হলো না। আমি কিন্তু ঘুম থেকে উঠলাম, আর উঠে কিন্তু মানে মর্নিং ওয়াক সেরে এসে কিন্তু একদম একেবারে কিন্তু দোকানটা জামা কাপড় চেঞ্জ করে কিন্তু একদম একেবারে দোকানটা কিন্তু আমি খুলে ফেললাম। তো তারপর দোকানটা খুলে ফেললাম, বসে বসে ভাবছি আমার কয়েকটা নাইটি না মানে ছিঁড়ে গিয়েছে, তো সেইগুলো না আমি একটু সেলাই করব। তো একদম সময়ই পাই না, তাছাড়া না ভুলে যাই, কি বলো তো, কাজের মধ্যে থাকলে না ভুলে যাই এগুলো। তো এখন দেখো আমি নাইটিটা কিন্তু নিয়ে বসে পড়েছি সেলাই করার উদ্দেশ্যে। তো চলো আমার পরিচয়টা তোমাদের সাথে করে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দাঁতনামারা ছোট্ট একটা গ্রামে থাকি, আমার নাম হলো পূজা। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো দেখো আমি এখন জামা কাপড়গুলো কিন্তু সেলাই করতে বসে পড়েছি। তো এই জামা কাপড়গুলো কিন্তু সেলাই করে আমি কিন্তু সার্ফ জলে কিন্তু ভিজিয়ে রেখে দেবো। তো এখনও কিন্তু দোকানে কিন্তু আমি এখনও ধুপও দিইনি, এই কাজটার কথা আগে কিন্তু মনে পড়েছে, এখন কিন্তু এই কাজটা বসে বসে করছি। ঘড়ির কাটায় সময় হয়েছে 6:30। এখন থেকে কিন্তু আমার আজকের ব্যস্ততম দিন শুরু হয়ে গিয়েছে। তো ঘুম থেকে উঠে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিতে হয়, তারপর কিন্তু আবার দোকানটাও সামলাতে হয়। মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে আজকের ওঠেনি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু উঠে যাবে। তারপর মেয়েকে কিন্তু ব্রাশ করিয়ে দিতে হবে, মুখ ধুইয়ে দিতে হবে, আবার স্কুলে যাওয়ার জন্য টিফিন স্নান করিয়ে রেডি করিয়ে দিতে হবে। তো আমার সকাল 6টা থেকে আর 10টা পর্যন্ত কিন্তু আমার এত ব্যস্ততার মধ্যে সারাদিনটা কাটে না, কি বলবো। তো মেয়েকে কিন্তু ঘুম থেকে উঠলে আজকে কিন্তু ওকে স্কুলেই পাঠাবো। তো ওর জানো তো কিছুদিন পরে কিন্তু পরীক্ষা, তো ওর পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। তো সোমবার থেকে কিন্তু পরীক্ষা। তো দেখো এখন আমি কিন্তু নাইটিটা সেলাই করে কিন্তু সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখো আমি কিন্তু দোকানে এসে কিন্তু ধূপটা জ্বেলে দিচ্ছি। তো ওই এখন ঘড়ির কাঁটা হয়েছে 6:40। তো এখন কিন্তু আমি ঠাকুরের ধূপটা কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে দেখো ওই যে কিছুটা ডাল ছিল আজকে কিন্তু নিয়ে আমি প্রেসার কুকারে করে বসিয়ে দিয়েছি, যেহেতু প্রেসার কুকারে করে ডালটা বসালে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে এর জন্য। আর এদিকে দেখো ভাতের হাঁড়িতে কিন্তু আমি জলটা ফুটে যাওয়ার পরে কিন্তু আমি নামিয়ে রেখে দিয়েছি। তো ডালটা দুটো সিটি দিয়ে নিয়েছি। তো দেখো এটা হচ্ছে খেসারি ডাল, ডালের মধ্যে আমি আলুও দিয়েছি, যেহেতু শশামশাই আলু ছাড়া কিন্তু খেতে চায় না এর জন্য। তো আজকে আমার মেয়েকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো ওর টিফিনে করে দিয়েছিলাম ম্যাগি, সেটা কিন্তু আজকে আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি, যেহেতু সকালে ব্যস্ততার মধ্যে থাকি। তো আর সেই সময় কি বলো তো, সমস্ত কাস্টমাররা ওই সময় কিন্তু দোকানে বাজার করতে আসে। এদিকে কিন্তু মেয়েকে খাওয়ানো, তারপর ওকে স্নান করিয়ে রেডি করা, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সময়টা কিন্তু আজকের কেটে গিয়েছে। এর জন্য তোমাদের কোনো আজকের ভিডিও কিন্তু দেখাতে পারিনি। তো দেখো ডালটা কিন্তু একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেখো ভালো করে আমি একটা চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নিলাম। তো তারপর দেখো আমি কিন্তু এতে ফোড়নটা দিয়ে দেবো। তো কি ফোড়ন দিই জানো তো, ডালের মধ্যে দিয়েছি রসুন কুচি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি কিন্তু ছিঁড়িনি, দেখতে পাচ্ছ একদম মোটা সমেত দিয়েছি, কারণ একেবারে তো ডালটা আমি সাঁতলে নেবো এর জন্য। তো লঙ্কাগুলো ছিঁড়ে দিলে ঝাল হয়ে যাবে, যেহেতু শ্বশুরমশাই কিন্তু খেতে পারবে না, এর জন্য আমি লঙ্কাগুলো আমি গোটা সমেত দিয়েছি।
তো যখন আমি ওনার জন্য ডালটা তুলে নেবো তখন কিন্তু লঙ্কাটা খুন্তির আগা দিয়ে কিন্তু কেটে দেবো। তো দেখো পেঁয়াজও দিয়েছি, ভালো করে পেঁয়াজটা কিন্তু লাল লাল পর্যন্ত করে আমি ভেজে নেব। তারপর কিন্তু ওই যে ডালটা রেখেছিলাম, ডালটা কিন্তু দেখো আমি এখন ঢেলে দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা একদম হয়ে গিয়েছে এর জন্য। তো তোমাদের দাদাভাই কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে দোকানের কিছু মাল জাল শেষ হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু আনবে। তো এখন ঘড়ির কাটায় সময় হয়েছে 11:30 মতো। এখনও কিন্তু দেখো আমার রান্না কিন্তু হয়নি, যেহেতু শ্বশুরমশাই কিন্তু 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু খেতে দিতে হবে। একটু দেরি হয়ে গেলে কিন্তু অসুবিধা রয়েছে। উনি কিন্তু 12:30টার ওপরে হয়ে গেলে উনি কিন্তু অন্য খাবার কিন্তু খেয়ে নেয়, ভাতটা কিন্তু দিয়ে বাইরে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি পড়ছে। এই দেখো, এই যে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম না, এগুলো তুলতে গিয়েই দেখো পুরো মাথা ফাতা একদম ফুল ভিজে গেলাম। তো ওদিকে কিন্তু রান্নাও বসিয়েছি, উচ্ছে আলু ভাজা। তো কড়াই দিয়ে ছুটলাম জামা কাপড় তোলার জন্য, একদম ভিজে গিয়েছি। দেখো মাথা ফাতা সব, এ দেখো হাত ফাত সব ভিজে গিয়েছি। তো ভাত, ডাল আর উচ্ছে আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি শ্বশুরমশাই কিন্তু ভাতটা কিন্তু দিয়ে এসেছি। আর তারপরে কিন্তু আমি ভিজে জামা কাপড় ঘরের মধ্যে কিন্তু এভাবে সুন্দর করে কিন্তু মেলে দিচ্ছি, যেহেতু পাখাটা চালিয়ে দেবো। তো জামা কাপড়গুলো কিছুটা হলেও কিন্তু শুকিয়ে যাবে। তো এই জামা কাপড়গুলো সকালবেলা আমি কিন্তু কেচে দিয়েছিলাম, জলটা ঝরে গিয়েছে। তো এখন দেখো কি সুন্দর বৃষ্টি পড়েই যাচ্ছে, একদম বাইরে বের হতে পারছি না। আর পুকুরের জলে দেখো কতটা পানা, তো পানার ওপর কি সুন্দরভাবে দেখো বৃষ্টির জল পড়ছে, তো খুব ভালো লাগছে। তারপর জানো তো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিজে দেখো স্নানটা করে এসেছি। তারপর কিন্তু গোপালকে আমি সেবাটা দিয়ে দিয়েছি। তারপর দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা আমি বেড়ে নিয়েছি। তো ভেবেছিলাম ডিমের ঝাল বানাবো, তো পেঁয়াজ আদা রসুন কিন্তু বেটে রেখেছিলাম। তো তোমাদের দাদাভাই যেহেতু বাজার থেকে আসার পরে না ওই যে চপ আর ফুলুরি এনেছিল, তো ওই জন্য না আমি আর ডিমের ঝালটা বানালাম না, বলছিল যে এগুলোই দিয়ে খাওয়া হয়ে যাবে আর ডিমের ঝাল বানাতে হবে না। তো মেয়ের স্কুল থেকে দিয়েছে দেখো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে তরকারি আর ডাল। তো তারপর মেয়েকে আমি দেখো 4টে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে কিন্তু মেয়েকে 4টের সময় পড়তে দিয়ে এসেছি। আর এখন দেখো আমি একটু হাঁটতে বেরিয়েছি। তো কিছুক্ষণ হাঁটার পরে দেখো বাড়ি চলে এলাম। তো এসেই দেখো দোকানটা খুললাম, আবার দেখো পাখিরা কিন্তু চলে এসছে খাওয়ার জন্য। তো ওদের কিন্তু পেট ভরে খেতে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।